স্যারে বলি দিছে আগেবার বিরাট এক্সাম এবার। এই সাইলেন্ট, কি হচ্ছে এগুলা? তুই তো রোজই লেট হয়, তাও বলি স্যার লেট করবো না। তুই যে বললি আর লেট করবো না, আজকেও তো দেরি কেন বল? না মানে স্যার, না মানে স্যার ও তো প্রতিদিনই লেট করে আসছে, ওকে নীল ডাউন করে দিন আজকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক বলেছো। হ্যাঁ তোরা ঠিকই বলেছিস, প্রত্যেকদিন লেট করে আসছে। আজ থেকে আমি নীল ডাউন করিয়ে ছাড়বো। না স্যার আমার তো প্রতিদিন দেরি হয় না, মানে আজকে একটু দেরি হয়ে গেল। তোর আজকে লেট না, তোর তো রোজ লেট হয়। তুই লেট করবো না, আজকেও সে লেট। দাঁড়া বর্ধন, তোমার আজকে কি কারণে লেট? না মানে স্যার আমার বাড়িতে আত্মীয় এসেছে তো। আত্মীয়? সে আবার কবে গজালো? এই সাধু তুই থাম, ওকে বলতে দে আগে। না মানে স্যার ওই মামা মামি আর মামার ছেলে বেড়াতে এসেছে তো, আর মামার ওই ছেলে এত বদ স্যার, ওকে সামলাতে গিয়ে আমার দেরি হলো। হ্যাঁ, মামার বাড়ির আবদার একটা পুচকি ছেলেকে সামলাতে এত দেরি? আমাদেরকে কি মুখ খুবেছিস? হ্যাঁ স্যার নিঘাত মিথ্যে কথা বলছে। না স্যার ও এত বায়না করে না, ওকে সামলাতে গিয়ে আমার নাকানি চুপুনি খেয়ে যায়। না রে পাচু, এ তোর ভারী অন্যায়, এ তোর অজুহাত। না না, এ আমি মানতে পারবো না রে। কি মানা যায়? একটা বাচ্চা ছেলেকে সামলে তুই একটা হিমশিম খেয়ে যাচ্ছিস। একটা ছোট্ট বাচ্চা সামলানো কি এমন ব্যাপার বলতো? এ আবার এমন কি ব্যাপার রে? জীবনের দোকান থেকে একটা মিষ্টি, নাহলে সুবিধার দোকান থেকে একটা লজেন্স হাতে ধরে দিলে ল্যাটা চুকে যায়। এত সহজ ব্যাপার নয় স্যার। স্যার অত বাজে কথা বাদ দিন, ওকে নীল ডাউন করে দিন এখনই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি বললি? এই এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? তুই কি বললি? তবে স্যারের যা ইচ্ছা, তবে স্যার নিজেকে বাঁচানোর একটা সুযোগ দিন স্যার। ঠিক আছে, বেশ তাই হোক। তুই যদি প্রমাণ করতে পারিস যে বাচ্চার সামনে খুব কঠিন, তাহলে তোর আজকের মতো ছুটি। তুই বাড়ি গিয়ে তোর মামা মামি আর ভাইয়ের সাথে আনন্দে সারাদিন কাটাবি, ঠিক আছে? দাঁড়াও, এইবার দেখো কেমন মজাটা দেখায়। अब तू गया बेटा, अब तू गया। কিছু কিছু বাচ্চা যে এতটা যন্ত্রণাদায়ক হয় আর তাদেরকে সামলানো এতটা কঠিন, আজ আমি এই স্কুলেই প্রমাণ করে ছাড়বো। আর তোদেরকেও মজা দেখাচ্ছি, আমাকে নীল ডাউন করতে বলা। বাহ বাহ, ব্যাপারটা তো আচ্ছা। এই স্কুলে কোথায় পাবে বাচ্চা? কেন আমি হব বাচ্চা? হ্যাঁ স্যার, আমি হব বাচ্চা, আর আমি যা যা বায়না করব আপনি সেই বায়নাগুলো মেটাবেন। বেশ, সাজ তুই বাচ্চা, আর দেখি তোকে সামলাতে পারি কি না। তবে দুটি শর্ত আছে স্যার। ঠিক আছে, তো শর্তটা বল কি? বেশ, আমি যে দাবিগুলো করব সেগুলো মেটাবে সাধু, আর আপনি আমার মন ভোলাবেন আর আমায় আদর করবেন। এই মেরেছে ছোড়া, আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে না তো? আচ্ছা শোন পাচু, তুই এমন কোনো জিনিসের বায়না করবি না যেটা আমাদের গোটা তিলিপাড়াতে পাওয়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। সাধু তুমি রেডি তো? ওলে বাবালে কান্দে না অধন, কি চাই তোমার অধন আমার? কান্দে না, কি চাই তোমার? বলো বলো বলো, অধন অধন অধন, কান্দে না অধন, কান্দে। ওলে বলে কি চাই বলো, কি চাই বলো, বলো কি চাই? তুমি যা বলবে তোমাকে তাই এনে দেবো। আমার জীবনের দোকানে মিষ্টি এক্ষুনি চাই, আমার গরম গরম চাই। এই বাইরে কে আছো? এক্ষুনি জীবনের দোকান থেকে গরম গরম মিষ্টি নিয়ে আসো তো পাঁচু বাবার জন্য। না না না, হবে না হবে না, মিষ্টি আনতে সাধু যাবে, সাধু যাবে। আমাকে নীল ডাউন করাতে বলা, দেখ কেমন লাগে। तेरी दादागिरी निकाल दूंगा मैं।
ঠিক ধরেছি, ব্যাটা আমাকে বিপদে ফেলারে এতক্ষণ ফোন দিয়ে আসছিল। আরে এই সাধু হা করে দেখছিস কি? যা দৌড়ে যা, গিয়ে জীবনের দোকান থেকে এক্ষুনি গরম গরম মিষ্টি নিয়ে আয়। যা, আমার পাঁচু খাবে। হ্যাঁ, আমাকে যেতে হবে, তাই যাচ্ছি। A few moments later. নিন স্যার, আয় সাধু, আয় আয় আয়, দে নে খা খা দে দে দে। নে। মিষ্টি, গরম গরম মিষ্টি, ইয়ে ইয়ে। খুলতে পারছি না, খুলে দে, আবার খুলে দে। আমাকে খুলেও দিতে হবে, এমনি দিতে হবে, খুলে দিতে হবে। দে দে। দে দে, এই আস্তে খা, আস্তে খা। কটা এনেছিস রে সাধু? 50 টাকা 10টা দিল স্যার। ও আচ্ছা, এই সেই আরে আরে আরে, থাক থাক, খাও, তুমি আস্তে আস্তে খাও। গরম গরম মিষ্টি, খুব স্বাদ মাস্টার। খাও বাবা, খাও, ভালো তো? রস করছি, খাও বাবা, খাও, ভালো করে খাও। আরে আমাকে একটু প্রসাদও দিবি নে? দুটোকে খাও কে দেবো না? তুমি আমাকে নীল ডাউন করবা বলেছিলা। আমার মিষ্টি খেয়ে পেট ভরেনি, আমি পেয়ারা খাবো, পেয়ারা এনে দাও, পেয়ারা জোগাড় করে দাও। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। শেষবার মতো যা সাথে যা বাবা, একটা পেয়ারা নিয়ে আয় বাবা, যা। আবার সে আমাকে যেতে হবে। 30 টাকা দিন। আর তারপরে মিষ্টি টাকা 1 টাকা সমেত। মিষ্টি কত? 50 টাকা। হ্যাঁ আর 10 টাকা পেয়ারা নিলি, হ্যাঁ 100 টাকা দিলাম, হ্যাঁ। 30 টাকা ফেরত দিবি। 30 টাকা। কি করে? হ্যাঁ, সরি সরি। এবার ওই ছোড়া আমাকে খাটানো। দাঁড়া, এবার তোমাকে মজা দেখাচ্ছি আমি। আমার নামও সাধু বটে, এবার দেখাচ্ছি কত ধানে কত চাল। স্যার, এই নিন পেয়ারা। আর বাবা, আর জ্বালাই দেবো, আমার পেয়ারা কই? সাধু বাবা, আরে পেয়ারা দে ওকে, দে বাবা, দে। নে খা, নে খা। খাও খাও, মজা খান, বুঝবে এবার কত ধানে কত চাল। খাও। এসছে মানে নিশ্চয় কিছু একটা ঘাবলা আছে। আমি খাবো না, ওকে ঠাপটা দেখাচ্ছি কেমন হয়। আমি খাবো না, আমি খাবো না, আমি পেয়ারা খাবো না, সাধু খাবে, সাধু খাবে। আমি এই পেয়ারা খাবো না, সাধু খাবে। তো আচ্ছা জ্বলানো বললাম, আমার ফেলা পাতে আমি আবার নিজেই খাইছিলাম। যা, কি হবে এবার? আবার সেই একই জ্বালা রে বাবা। এই শেষ ভাই, ভাই এটাই শেষ ভাই, কিন্তু
এরপর স্কুল ছুটি দেবো। এই বাবা খালো খাবো। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে কেমন লাগে দেখ এবার। भारी मजा सजा क्या सजा भारी मजा আমি ওকে শাসাতে গিয়ে লঙ্কা মিশিয়ে দিয়েছিলাম এতে। লঙ্কা মিশিয়েছিলি? তাও আমি নিজে ফেসে গেলাম। থাক বাবা, আর যেটা খারাপ খেলাম এরকম খেলি বাবা, জীবনে যেন কারো ঘরে না হবে। मास्टर তুমি একা ঘোরাও তোমার পিঠে আমি চাপবো ঘোরাও কি করে থাক বাবা থাক, এই বুড়ো বয়সে আমি ঘোড়াটা হতে পারবো না। তোর আবদার আমি মানে মানত স্বীকার করলাম, আমি আর পারবো না। তাহলে বুঝলেন স্যার বাচ্চা সামলানো কতটা কঠিন। থাক বাবা থাক, আমার ঘাট হয়েছে তোকে বলা। এই জন্মের মতো আর বাচ্চা সামলাবো না। বাচ্চা সামলাতে কত বড় কঠিন, আমি আর কোনোদিন সামলাবো না বাবা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুই যা মামা মামির আর ভাইয়ের সঙ্গে খেলা করবে। তাহলে বুঝলেন স্যার কত কঠিন কাজ বাচ্চা সামলানো। আজ তাহলে ছুটি। আসি আমি।